আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা তো এতদিন হরিদ্বারে ছিলেন, হালে কলকাতায় ফিরেছেন, আর সেটা জানতে পেরিয়ে তো তোকে নিয়ে এলাম বাবার কাছে। কিন্তু ঠাম্মি, তুমি এখানে আমাকে কেন নিয়ে এসছো সেটাই তো বলছো না। না, এটা তোমার জন্য। তুমি তোমার গুরুর মান রেখেছো, তাই আমার সব থেকে প্রিয় জিনিসটা আমার প্রিয় মানুষের হাতে আমি সঁপে দিলাম। পিসিমণি, তুমি এটা ডিজার্ভ করো পারো। ভবিষ্যতে ঠিক এরকম ভাবেই আরো অনেক দূরে এগিয়ে যাবে। ওরম শুকনো মুখে আশীর্বাদ দিলে হবে না পিসিমণি, পার্টি চাই পার্টি। আবার শুরু করলে তো মইনা। আজ আমি থামবো না পিসিমণি, আজ আমার খুব আনন্দের দিন। পারুল আমাদের টিমের প্লেয়ার ছিল, আর পারুল জিতেছে মানে আমরা সবাই জিতে গেছি। সে তো বটেই দাদা, তোমরা পাশে না থাকলে কি আমি আর জিততে পারতাম? তাই এই জয়টা আমাদের সববার। না না পারুল, এখানে সবাইকে ক্রেডিট দেওয়া যাবে না। এখানে এখন অনেক দল বদলুরা লাফালাফি করতে আসবে, তারা সব বাদ। আমি আর তরিতা প্রথম থেকে তোমার একনিষ্ঠ সাপোর্টার ছিলাম, আমরাই পার্টি করব। সবাই পার্টি করবো, আমরা সবাই পার্টি করবো, বুঝলে তো বড় ভাই। দেখো আমার বোন জিতেছে তো, পার্টি তো আমি দেবো, খুব খাওয়া দাওয়া হবে। চলো কেন, আমি তো আমার এখানে দোকানপাট ভালো চিনি না। মল্লা তুমি চলো কেন সঙ্গে? আরে হ্যাঁ চলো, চলো এই আমিও যাবো। চলো 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 চলো। পারু, কি হয়েছে? যে জয়ের জন্য তুমি এত পরিশ্রম করলে, সেটা জেতার পরেও তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন পারু? কি হয়েছে? তুমি খুশি হওনি? হয়েছি তো, এই জয়ের খুশিটা আমি পাচ্ছি, কিন্তু সেটার সাথে না একটা হেরে যাওয়ার ব্যথাটাও ফিল করতে পারছি। কিছুতেই শান্তি পাচ্ছি না পিসিমণি। কেন পারু, কি হয়েছে? পিসিমণি, স্যাররা যখন আমার হাতে ওই পুরস্কারটা তুলে দিচ্ছিলেন, আমি না রায়নের দিকে তাকাই দেখেছিলাম, ওর চোখে না জল ভরে এসেছিল। রায়ন তোমাকে কিছু বলেছে? কংগ্রাচুলেট করেছে, কিন্তু ওর চোখের জল দেখে আমি ভালো করে বুঝতে পারছিলাম ওনার দমে কষ্ট পাচ্ছে। শিরিন, মাই বেটা, তোমাকে শক্ত হতে হবে, এভাবে ভেঙে পড়লে চলবে না। শোনো আমার কথা, মমের কথা শোনো। রায়ানের মতোই তোমার ড্যাডও ইমোশনাল ফুল, অনেক বেশি অনেস্ট। সেই জন্যই তো দেখো না, নিজের পরের কিছু বিচার না করে তোমাকে সবার সামনে এরকম বকাবকি করে ফেললো, তাতে কি? সো হোয়াট, ডোন্ট বি আপসেট বেটা, তোমার মম তোমার সাথে আছে। কিন্তু আমি এখন কি করবো মম? আমার তো সব রাস্তা বন্ধ হয়ে গেল মম। না, হয়নি, সব রাস্তা বন্ধ হয়নি। এতদিন তুমি বিভিন্ন রকম রাস্তা ট্রাই করছিলে না রায়ানের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু এইবার তোমাকে তোমার লক্ষ্য একদম ফিক্স করে নিতে হবে। আর সেই লক্ষ্যের পথে যদি পারুল আসে, তাহলে ওই মেয়েটাকে একেবারে সরিয়ে দাও। ইয়েস, তোমাকে আগেও বলেছিলাম না, আবারও বলছি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার বেটা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ইয়েস, একেবারে সরিয়ে দেব? ইয়েস, একেবারে সরিয়ে দেবে। আমিও তো দিয়েছিলাম তোমার বাবাকে পাওয়ার জন্য একজন প্রেগনেন্ট মহিলাকে, আমিও তোমার বাবার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম। আমার কাছেও এই লড়াইটা কিন্তু তখন সহজ ছিল না শিরিন। সেই মহিলাও আমাকে যথেষ্ট বেগ দিয়েছিল। এই পারুলের মতোই ওই মহিলারও জেদ ছিল। গোটা সোসাইটি, সমাজ, সবাই আমার দিকে আঙুল তুলেছিল, কারণ আমি ওই প্রেগনেন্ট মহিলাকে একা কোণঠাসা করে দিয়েছিলাম বলে। কিন্তু তাতে কি, শেষ হাসিটা তো আমি হেসেছি। এই সংসার, তোমার ড্যাডকে, তোমাকে আমি জিতে নিয়েছি। সো ডোন্ট বি আপসেট শিরিন, ডোন্ট বি আপসেট। কিন্তু মম, রায়ন অব্দি পৌঁছানোর যে রাস্তা ছিল, সেটাও তো এই পারুলটা ভেঙে দিল। রায়নও তো এখন আমার কোনো কথা শুনতে চাইছে না মম। শুনবে বেটা, রায়ানও তোমার কথা শুনবে। তুমি শুধু রায়ানকে গিয়ে বলবে যে তুমি ওকে এতটাই ভালোবাসো যে তাই তুমি এই কাজগুলো করেছো। রায়ান তোমার বাবার মতোই ভালো আর অনেস্ট ছেলে। ওকে ঠিক মতো ম্যানিপুলেট না করতে পারলে পারুলদের মতো মেয়েকে ওদের মন থেকে সরিয়ে রায়ানদের মতো ছেলেদের মনে তুমি জায়গা করতে পারবে না।
আমি যখন সেই মহিলাকে সরাতে পেরেছি শিরিন, তুমিও পারুলকে ঠিক তোমার রাস্তা থেকে সরাতে পারবে। হ্যাঁ গো, আমি তো ভেবেছিলাম দুজনের মিলমিশ হয়ে গেল, এখন তো শুনছি দুজন দুজনের কম্পিটিটর হয়ে গেছে। রায়ন দাদু ভাই নাকি খুব খেপেছে পারুল দিদির ওপর। শিরিনটা ভারী পশ্চাৎ মেয়ে, বুঝছ? যখনই ওদের মধ্যে মিলমিশ হতে যাচ্ছে ঠিক মাঝখানে ঢুকে পড়ে গন্ডগোল বাঁধিয়ে দিচ্ছে। না 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 গো, এবারের সমস্যাটা না ওই শিরিন মেয়েটিকে নিয়ে নয়। রায়ান দাদু ভাই পারুলকে ভালোবাসার জায়গায় প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে। মানে পারুল দিদি ওই রায়ান দাদু ভাইয়ের সব জায়গায় যেভাবে থাবা বসাচ্ছে, রায়ান দাদু ভাই কি চুপ করে সবকিছু মেনে নেবে বলো তো তুমি? হ্যাঁ, এদিকে পারুল দিদিও তো এক চুল মাটি ছাড়তে রাজি নয়, আর এই নিয়ে তো দুজনের মধ্যে শুরু হয়েছে লড়াই। আর এই ভূত যদি ওদের মাথায় থেকে যায় তাহলে ওদের ডিভোর্সটা আটকানো যে কিভাবে সম্ভব হবে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো কিছুই মাথায় ঢুকছে না গো। আর আমিও তো কিছু বুঝতে পারছি না সুরো। ভেবেছিলাম ওদের দুজনের মধ্যে দূরত্বটা সৃষ্টি করলে দুজনে একটু কাছাকাছি আসবে, ওদের মধ্যে টানটা বাড়বে। এ তো উল্টো বিপদ হয়ে গেল, ঘেরা কল হয়ে গেল। ভাবতে হবে অন্য কোনো একটা উপায় ভাবতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোমাকে না এই রাত দুপুরে এত চিন্তা করতে হবে না, বুঝেছো? আমি তোমার ওষুধ দিচ্ছি, তুমি খেয়ে দেখো তোমার মাথাটা কোলে কিনা। হ্যাঁ, দাও। না না না, তুমি হাঁ করো, নাও। না, এই ওষুধে কাজ হবে বলে তো মনে হয় না। এমন এক সমস্যায় পড়া গেছে, ওনার মাথা সহজে খুলবে বলে তো মনে হচ্ছে না। এদিকে আমার মাথাতেও তো কিছু আসছে না। আমরা দুজনেই যখন কোনো দিশা খুঁজে পাচ্ছি না, তখন এবার গুরুদেবের আশ্রয় নিতেই হবে। দেখি পারুল দিদিকে নিয়ে কালই গুরুদেবের আশ্রমে যাব। ঠাম্মি, এই গুরুদেব কি বড় সড়ো কেউ? বড় সড়ো কেউ মানে? নি বড় সড়ো কেউ মানে কি রে? বাবা তো ত্রিকালদর্শী, গোটা ভারত জুড়ে বাবা বিরাজমান। পারুল, এই বাবার সব জায়গায় আশ্রম আছে। ওই দেখ, দেখেছিস? নাড়ুও জানে। বাবা তো এতদিন হরিদ্বারে ছিলেন, হালে কলকাতায় ফিরেছেন, আর সেটা জানতে পেরিয়ে তো তোকে নিয়ে এলাম বাবার কাছে। কিন্তু ঠাম্মি, তুমি এখানে আমাকে কেন নিয়ে এসছো সেটাই তো বলছো না।